হাই, তোমাদের তাহলে প্রিপারেশান কেমন চলছে বোর্ডসের জন্য? নিটের জন্য তো আশা করি তোমরা একটু স্টপ রেখেছো, রাখতেও হবে, বোর্ডস চলে এসছে কাছে। আচ্ছা, তাহলে তোমরা আরএনএস ইকুয়েশনের 10 কোয়েশ্চেন দেখেছো। প্লিজ তোমরা একটু রেসপন্স করো, কেমন কি ব্যাপার বা কেমন কি হলো, বা আর কিছু দরকার আছে কিনা, বা আর কোনো রকমভাবে হেল্প করতে পারি কিনা। প্লিজ তোমরা একটু রেসপন্স করো সবাই মিলে। তো আজকে দেখবো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্সের 10 কোয়েশ্চেন হয়েছে। তাহলে এর ফর্মুলাগুলো আমরা তাহলে জেনে নিই। তাহলে 1 নম্বর ফর্মুলা কি ইউজ হবে, সেটা হচ্ছে KT ইজুয়াল টু 2.303 লগ অফ A0 বাই A0 মাইনাস এক্স। এই ফর্মুলাটা ইউজ হতে পারে, বা এটাকে আরেকটু ভালোভাবে লিখলে সেটা কি KT ইজুয়াল টু 2.303 লগ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর এরকম চিহ্ন মানে কনসেন্ট্রেশন চিহ্ন বাই রিমেইনিং কনসেন্ট্রেশন হয়েছে, কতটা রিমেইনিং আছে। তাহলে এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি। 3 নম্বর ফর্মুলা কি ইউজ করতে পারি, নিউক্লিয়ার রিয়াকশানের ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে n ইজুয়াল টু N0 2 টু দি পাওয়ার T বাই T হাফ, যেখানে nটা হচ্ছে রিমেনিং ওয়েট আর এইটা হচ্ছে ইনিশিয়াল ওয়েট। কি বুঝতে পারলে কিনা বলো, যেখানে টিটা হচ্ছে ফুল টাইম বা টাইম রিকোয়ার, আর এইটা হচ্ছে এটা T2 না, টি হাফ হবে, এটা হচ্ছে হাফ লাইফ টাইম। তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশানের ক্ষেত্রে। আচ্ছা, 4 নম্বর রিয়াকশান কি ইউজ করতে পারি, KT ইজুয়াল টু 2.303 লগ অফ পি ইনিশিয়াল বাই PT। মানে এইটা হচ্ছে কোনো প্রেসারের ক্ষেত্রে, কোনো প্রেসার দিয়ে ম্যাথ থাকলে আর ফার্স্ট অর্ডার যদি ফলো করে তার ক্ষেত্রে এইটা পি আই মানে হচ্ছে ইনিশিয়াল প্রেসার, আর পিটিটা হচ্ছে অ্যাট টাইম টি তার প্রেসার। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা 5 নম্বর ফর্মুলা কি ইউজ করতে পারি, 5 নম্বর ফর্মুলা হচ্ছে টি হাফ ক্যালকুলেশন হয়েছে, এটা মুছলাম। টি হাফ ইজুয়াল টু হবে 0.693 বাই কে, এইটা হচ্ছে টি হাফের ফর্মুলা। আর 6 নম্বর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কি রেট কনস্ট্যান্টের ভ্যালু হয় টাইম ইনভার্স, সেটা সেকেন্ড ইনভার্সও হতে পারে, সেটা মিনিট ইনভার্সও হতে পারে, সেটা আওয়ার ইনভার্সও হতে পারে। টাইম ইনভার্স তুমি যেটা নেবে সেই অনুযায়ী বেরাবে। তাহলে এইসব ফর্মুলা ছিল তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে ম্যাথে হেল্প লাগবে। এটা কোনো ফুল ডিটেলস লেকচার নয়, তোমরা এগুলো আশা করি জানো, এই কারণে আমি বলছি অঙ্কগুলো কিভাবে অ্যাপ্রোচ করবে দেখে নাও এবার। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে এ ফার্স্ট অর্ডার রিয়াকশান টেক্স 40 মিনিট ফর 30% ডিকম্পোজিশন, ক্যালকুলেট দ্য টি হাফ। তাহলে টি হাফের ফর্মুলা কি, টি হাফ ইজুয়াল টু 0.693 বাই কে। তাহলে আমরা এখানে যদি কেটাকে ফাইন্ড আউট করতে পারি তাহলে টি হাফ বেরিয়ে যাবে। তাহলে কে ফাইন্ড আউট করার নিয়ম কি, তাহলে KT ইজুয়াল টু 2.303
লগ অফ ইনিশিয়াল, আচ্ছা এরকম পার্সেন্টেজে যদি দেওয়া থাকে তাহলে তুমি ইনিশিয়াল 100 ধরে নাও, তাহলে ইনিশিয়াল 100 বাই এত পার্সেন্ট ডিকম্পোজিশন হয়ে গেছে, মানে 30% ডিকম্পোজিশন হয়ে গেছে, তাহলে রিমেইনিং কত আছে বলো, রিমেইনিং কত আছে 70%। আমার কথাটা বুঝতে পারলে কি না বলো, 70 রিমেইনিং পার্সেন্ট, তাহলে এখানে কত বসাবে 70। আচ্ছা তাহলে এটা কত মিনিটে হয়েছে সেটা দেওয়া আছে 40 মিনিটস, তাহলে টাইম টি ইকুয়াল টু কত দেওয়া আছে 40 মিনিট। তাহলে তুমি মিনিটকে যদি মিনিটেই রাখো তাহলে অ্যান্সার যে কে এর মানটা বেরাবে সেটাও কিসে বেরাবে, মিনিটে বেরাবে। তাহলে আমি আর এটাকে সেকেন্ডে করলাম না, কি বুঝতে পারলে, তুমি যেটা নেবে সেই অনুযায়ী অ্যান্সার বেরাবে। তাহলে ধরো আমি বললাম কে ইন্টু 40 মিনিট ইকুয়াল টু 2.303 লগ অফ, তাহলে কত হবে বলো, এটা কাটলাম লগ 10/7 এইটা আসছে। তাহলে এবার দেখো কে ইকুয়াল টু 2.303 বাই 40 লগ 10 মান, লগ এটা জানো কি, লগ এ বাই বির ফর্মুলা হচ্ছে কি, সেটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তাহলে এটা করতে পারি লগ 10 মাইনাস লগ 7, এটা করতে পারি। তাহলে কে ইকুয়াল টু এইটা হবে 2.303 বাই 40 লগ 10 মান 1 মাইনাস লগ 7 মান হচ্ছে কত 0.845, তাহলে এইটা আসবে কে ইকুয়াল টু কত আসবে বলো 2.303 ইন্টু 0.155 এরকম সামথিং আসবে ইন্টু 40। তাহলে এইটাকে এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা কোন বোর্ড, সিবিএসসি বোর্ডে একটু প্রবলেম হবে এটা ক্যালকুলেশন করতে, আইএসসি বোর্ড তো ক্যালকুলেট অ্যালাউ আছে। তাহলে এটা করে নিও, তাহলে এইটা করলে যেটা আসে সেটা হচ্ছে কত 2.148 ডিভাইডেড বাই 40, আর এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.0537, সেটা কিসে আসবে মিনিট ইনভার্স, কারণ এইখানে এই যে জায়গাটা কি বসিয়েছিলাম মিনিটে বসিয়েছিলাম, তাহলে মিনিট ইনভার্স কে পেয়ে গেলাম। তাহলে বলো টি হাফ ইকুয়াল টু কত হবে 0.693 বাই 0.0537 মিনিট ইনভার্স, তাহলে এইটা উপরে উঠে গেলে মিনিট হয়ে যাবে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে 12.90 মিনিট। তাহলে টি হাফ কত হবে, সো অ্যান্সার ইজ, তাহলে অ্যান্সারটা কী হবে টি হাফ কত বেরালো আমাদের 12.90 মিনিট, ব্যাস এইটা হবে তার অ্যান্সার। তাহলে এরকম করতে হতো, কি বুঝতে পারলে কি না বলো। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনটা দেখব। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে শো দ্যাট, তুমি দেখাও যে প্রুভ করো, শো দ্যাট দ্য টাইম রিকোয়ার্ড দ্য কমপ্লিশন অফ 99% অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ টুয়াইস দ্যাট অফ এত পার্সেন্ট। তাহলে এখানে একটা জিনিস করতে হবে, কি তোমাকে প্রুভ করতে বলছে, কি প্রুভ করতে বলছে যে টি 99% যত সময় লাগবে সেটা 2 ইন্টু টি 90%, এইটা তোমাকে প্রুভ করতে বলেছে। তাহলে চলো দেখা যাক কীরকম করবে, দেখো তাহলে আমি লিখতে পারি 1 নম্বর কন্ডিশন থেকে, হয়েছে কন্ডিশন নম্বর 1 বা কন্ডিশন নম্বর 1, সেটা কি, সেটা বলছে 99% হচ্ছে কমপ্লিশন হয়েছে, কমপ্লিশন। তাহলে আমি লিখতে পারি কে টি 1, যেই টি ওয়ানটা মানে কার জন্য, সেই টি 1টা বলছি আমি ধরো 99%-এর ক্ষেত্রে টি 1 ধরলাম আমি, তাহলে কে টি 1 সমান লিখতে পারি 2.303 লগ অফ কত বসাবো 90, তাহলে 100% ধরলাম, 99% কমপ্লিশন হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কত, আচ্ছা রিমেনিং কত আছে বলো, তাহলে 1% রিমেনিং আছে, কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এখানে কত বসবে 1, হয়েছে।
আচ্ছা, এটা 1 নম্বর, এটা 1 নম্বর আমি ধরলাম। কন্ডিশন নম্বর 2 কী বলা আছে? কন্ডিশন নম্বর কি? কে T2, যেখানে T2 মানে কত পার্সেন্ট কমপ্লিশন হয়েছে? 90%। তাহলে কে T2 বসালাম, সেটাও কত বসবে? 3.303 লগ অফ 100 বাই কত রিমেনিং আসবে? এটা রিমেনিং আছে, কারণ কি 90% যদি কমপ্লিশন হয়, 90% যদি কমপ্লিশন হয়, তাহলে বেঁচে থাকবে এত পার্সেন্ট কি রিমেনিং, আর আমাদের রিমেনিংটাকেই নিয়ে কাজ। তাহলে এইটা, তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে কে এর ভ্যালু বের করো। তাহলে আমি ধরো ফার্স্ট ইকুয়েশনটাকেই কে ভ্যালু বের করছি। তাহলে কে সমান কত হবে? 2.303 বাই T1 লগ অফ, আচ্ছা 100 জায়গায় লিখতে পারি 10-এর স্কোয়ার। তাহলে লগের একটা প্রপার্টি ছিল লগ a টু দি পাওয়ার b, সেইটা হয়ে যাবে b লগ a। এইটা হচ্ছে লগের একটা প্রপার্টি। তাহলে এটা লিখতে পারি k ইকুয়াল টু 2.303 বাই T1 সমান 2 লগ 10। কি এটা লিখতে পারি কি না বলো? আচ্ছা, তাহলে লগ কে ভ্যালুটা এই 2 নম্বর ইকুয়েশানে পুট করে দাও, এই 2 নম্বর ইকুয়েশানে পুট করো। তাহলে দ্য ভ্যালু অফ কে এরকম লিখতে হবে, হ্যাঁ, ভ্যালু অফ কে পুটিং ইকুয়েশান 2। তাহলে ইকুয়েশান 2তে কে এর ভ্যালু পুট করলে কত আসবে তা বলো? তাহলে আসবে কত বলো? কে এর ভ্যালু আসবে 2.303 বাই T1, 2.303 T1 2 লগ 10, আর এইটা ইকুয়াল টু এই ইকুয়েশনটাকে পুট করেছি, তাহলে কত হবে বলো? আচ্ছা, কে এর ভ্যালু এইটা, আর এইটা ইন্টু কত থাকবে বলো? T2 ইকুয়াল টু কত আসবে? 2.303 লগ, এইটা কাটলে কত? 10, তাহলে কত হবে? লগ 10। তাহলে দেখো লগ 10 কাটলো, 2.303 কাটলো, তাহলে এইটা সমান কত হবে বলো? 2T2 বাই T1 ইকুয়াল টু কত? 1। তাহলে 2T2 ইকুয়াল টু T1, বা এটা পুট করে দেখো 2 ইন্টু T2 সমান কত লিখেছিলাম বলো? দেখো T2 সমান কত? 90, আর T1 সমান কত লিখেছিলাম দেখো? এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে T1-এর জায়গায় T2-র জায়গায় আমি লিখতে পারি T90%, আর T1-এর জায়গায় লিখতে পারি কি T99%। তাহলে দেখো প্রুভ হলো, এইটাই প্রুভ করতে চেয়েছিল। দেখো ইনিশিয়ালি কি বলেছিলাম? এইটা প্রুভ করতে হবে, তাহলে এলো এইটা। তাহলে এরকম কোশ্চেন মাস্ট আসবে, মাস্ট তোমাদের 2025 বোর্ডসে আসবে, দেখে নিও। আচ্ছা, তাহলে এটা হলো 2 নম্বর কোশ্চেন। এরপরে এসো 3 নম্বর কোশ্চেন কী বলছে। 3 নম্বরে কী বলছে দেখো, দ্য রেট কনস্ট্যান্ট অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশান ইজ এত। তাহলে কে ইকুয়াল টু 60 সেকেন্ড ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স আসা মানেই ফার্স্ট অর্ডার রিয়াকশান, ব্যাস। হাউ মাচ টাইম উইল টেক টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু 1/10 অফ দ্য ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইনিশিয়াল ভ্যালু ধরো A0 আমি ধরলাম x, তাহলে A0 মাইনাস এক্স কত থাকবে বলো দেখি? x/10, এইটা হয়েছে, এটাই বলছে। তাহলে বলো, তাহলে কি হবে? আমরা বসাতে পারি KT ইকুয়াল টু 2.303 লগ অফ A0/A0 মাইনাস এক্স। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে কত হবে দেখো, তাহলে এর ভ্যালু তো বলে দেওয়াই আছে, তাহলে কে এর ভ্যালুটা পুট করো। তাহলে কে এর ভ্যালু কত দেওয়া আছে? 60। তাহলে 60 ইন্টু টি ইকুয়াল টু 2.303 লগ অফ x/10।
তাহলে কত হয়ে যাবে 10, তাহলে t ইকুয়াল টু 2.303/60, সেটা হচ্ছে log 10, আর log 10 এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে এই টিটা কিসে নিয়েছিলাম সেকেন্ডে, হয়েছে। তাহলে এই যে টি ভ্যালুটা আমি লিখতে পারি এখানে সেকেন্ড ইনভার্স ভ্যালুতে বসিয়েছিলাম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু তাহলে কত হবে বলো, তাহলে টাইম ইজ ইকুয়াল টু হবে 2.303/60 সেকেন্ড, বা এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.038 সেকেন্ড ইনভার্স, হয়েছে। তাহলে এইটা হবে তার অ্যান্সার। এটাই অ্যান্সার চেয়েছিল যে কত টাইম লাগবে, তাহলে এত টাইম লাগবে। কি বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা দেখতে পেলে 3 নম্বর। এবার এসো 4 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো 4 নম্বর কোশ্চেনটা পড়ে দেখো একবার। বলছে 75% অফ এ ফার্স্ট অর্ডার রিয়েকশন ওয়াজ কমপ্লিটেড 32 মিনিট, হোয়েন ওয়াজ 50% কমপ্লিটেড রিয়াকশান, মানে কখন কমপ্লিট হবে, 50% কমপ্লিট হতে কত সময় লাগবে, তাহলে এইটা চেয়েছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে চলো বের করে দেখি। তাহলে এইটা একটা ট্রিক আছে, সেটা ট্রিকের থেকেও তুমি ম্যাথে যেরকম যদি তোমাদের বোর্ডসে আছে বোর্ডস অনুযায়ী তোমাদের কোশ্চেন করতে হবে। তাহলে 75%-এর ক্ষেত্রে আমরা বের করব। তাহলে লিখতে পারি কে টি ইন্টু টি ইজ ইকুয়াল টু 2.303 লগ অফ a0/a0 - x, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে কে কত জানি না আমি, কেটা বের করতে হবে। তাহলে কে ইন্টু 32, এটা কিসে বসালাম মিনিট, সমান সমান কত হবে বলো 2.303 লগ অফ a0, তাহলে 75% কী হয়েছে কমপ্লিশন হয়েছে। তাহলে ইনিশিয়াল 100 ধরেছিলাম, এখন কত বেঁচে থাকবে 25, তাহলে এটা কমপ্লিশন। তাহলে রিমেনিংটা আমাদের ধরতে হবে, কি রিমেনিং তাহলে কত হবে 25%, তাহলে 25 ধরেছি। তাহলে এখান থেকে কে বের করে ফেলো, তাহলে কে হবে 2.303/32 মিনিট ইন্টু লগ অফ 4, এটা কাটাকাটি করলে কত আসবে 4, ব্যাস এটা রেখে দাও। তারপর নেক্সট কত বলছে বলো 50% কমপ্লিশন। তাহলে বলো 50% কমপ্লিশনের ক্ষেত্রে কোন ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, 50% মানেই কি টি হাফ। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে 50% কমপ্লিশনের ক্ষেত্রে বা তুমি এরকম ইন জেনারেলি বের করে দেখতে পারো। তাহলে কে ইন্টু টি ইজ ইকুয়াল টু কত হবে বলো 2.303 লগ অফ 100/50, কারণ কি 50% ডিকম্পোজিশন হয়েছে, তাহলে 50% কি রিমেনিং থাকবে। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? 50% রিমেনিং থাকবে, সেই 50%টা বসিয়েছি। এবার বলো, এবার হচ্ছে কত টাইম লাগবে। তাহলে এই কের ফর্মুলাটা এখানে পুট করে দাও। তাহলে কি পেয়েছিলাম 2.303/32 মিনিট ইন্টু এখানে টাইমটা বের করতে হবে, আর এটা এরকম যাচ্ছে যেরকম। তাহলে কি এই কের ভ্যালুটা এই জায়গায় পুট করে দিলাম। তাহলে 2.303, আর এইটা কত হবে বলো লগ 2। আচ্ছা এখানে একটা লগ 4 থেকে গেছে, লগ 4টা লিখতে হবে লগ 4। আচ্ছা লগ 4-এর জায়গায় আমরা লিখতে পারি নেক্সট স্টেপটা হবে, লিখলাম 2.303/32 ইন্টু টি ইন্টু 2 log 2। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো 2 log 2, কারণ কি আগের একটা প্রপার্টি বলেছিলাম না যে লগ 2^² সমান হবে 2 log 2, 2 log 2 হলো সমান হবে 2.303 log 2। তাহলে log 2 আর log 2 কাটলো, আর এইটা কাটলো, তাহলে কত হবে বলো 2t ইকুয়াল টু 32। হয়েছে। তাহলে 2t ইকুয়াল টু কত হবে বলো 32। সব কিছু ঠিকঠাক আছে।
আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এইটা কত হবে বলো, টি ইজিক্যাল টু কত হবে 32/2 সমান কত হবে 16। আর এইখানে এইটা কত মিনিটে নিয়েছিলাম, তাহলে এটাও কিসে আসবে মিনিট, তাহলে এইটা লাগবে 16 মিনিট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে টাইম রিকোয়ার যেটা সেটা হবে এইটা। বুঝতে পারলে? আর যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে প্লিজ জানিও। কোথাও যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে, আমার প্রসেসটা ঠিক থাকলে হলো, ক্যালকুলেশনটা যদি ভুল হয়ে থাকে প্লিজ একটু জানিও। তাহলে 16 মিনিট হিসাব করে তো মোটামুটি এরকমই আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে হাউ মাচ অফ দ্য সাবস্টেন্স উইল বি লেফট আফটার 10 আওয়ার, মানে 10 ঘন্টার পর কত বেঁচে থাকবে, ইফ দ্য ইনিশিয়াল ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইজ এত, দ্য হাফ লাইফ পিরিয়ড অফ দ্য সাবস্টেন্স এত। তাহলে সেটা রেডক্সের নিউক্লিয়ার রিয়াকশানের ফর্মুলা এন ইজুয়াল টু কত হবে, N0 টু দি পাওয়ার টি বাই টি হাফ। এখানে টিটা কত দেওয়া আছে 10 আওয়ার, আর টি হাফ দেওয়া আছে কত 1.5 আওয়ার। তাহলে বসিয়ে দাও। তাহলে এন ইজুয়াল টু N0, যেখানে N0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো, ইনিশিয়াল ওয়েট কত দেওয়া আছে 160 গ্রাম। তাহলে বসাও 160 গ্রাম টু দি পাওয়ার 10/2.5। তাহলে কত হবে বলো, এন ইজুয়াল টু 160 ইন্টু এটা কাটলে কত হবে টু দি পাওয়ার 4 কিনা বলো, টু দি পাওয়ার 4। আচ্ছা সরি, ইকুয়েশনটাই আমরা মনে হয় একটু হালকা ভুল লিখেছি, এটা দেখে নাও। আচ্ছা এটা হবে হাফ টু দি পাওয়ার, এইটা হবে হাফ টু দি পাওয়ার এইটা। তাহলে এখানে চলে এসো, এটা হবে হাফ টু দি পাওয়ার, তাহলে এইটা হবে সরি এটা হবে হাফ টু দি পাওয়ার, হাফ টু দি পাওয়ার। তাহলে এটাও কত হাফ টু দি পাওয়ার, তাহলে এইটাও কত হবে হাফ টু দি পাওয়ার। তাহলে এটা কত হবে এন ইজুয়াল টু 160 ইন্টু 1 বাই কত হবে 16। তাহলে এন ইজুয়াল টু কত আসবে 10 গ্রাম। তাহলে কত বেঁচে থাকবে 10 ঘন্টার পর, 10 আওয়ারের পর লেফট থাকবে 10 গ্রাম পড়ে থাকবে। কি বুঝতে পারলে? তাহলে এইটাই হচ্ছে তার অ্যান্সার। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ফর এ ফার্স্ট অর্ডার ডিকম্পোজিশন রিয়াকশন টেক্স 40 মিনিট ফর 90% ডিকম্পোজিশন, ক্যালকুলেট ইটস টি হাফ। তাহলে টি হাফ বের করতে বলেছে, তাহলে সেই একই টি হাফ, এটা মুছলাম। তাহলে টি হাফ ইজুয়াল টু কত হয় 0.693 বাই কে। তাহলে কে এর ভ্যালুটা বের করতে হবে আমাদের, কারণ কি কে ভ্যালুটা তো জানা নেই, এইখান থেকে এই দুটো ভ্যালু থেকেই কে ভ্যালুটা বের করতে হবে, সেটা দেখো কেমন হয়। তাহলে কে টি ইজুয়াল টু 2.303 লগ অফ ইনিশিয়াল বাই রিমেনিং কনসেন্ট্রেশন। তাহলে কে টি ইজুয়াল টু লিখতে পারি 2.303 লগ অফ ইনিশিয়াল 100 ধরলাম, আর রিমেনিং কত থাকবে 10%, যেখানে টিটা বসিয়ে দাও। তাহলে কে ইন্টু টির জায়গায় কত বসবে বলো 40, তাহলে 40 মিনিট ইজুয়াল টু 2.303 লগ অফ 10। তাহলে তার কারণ হচ্ছে কি এইটা কাটলে কত আসবে 10। কি বুঝতে পারলে না বলো? আচ্ছা তোমাদের বারবার মনে কোশ্চেন থাকবে স্যার টাইমটা কি সেকেন্ডে করবো না, বারবার বলছি তুমি যদি মিনিটে ইউজ করো তাহলে অ্যান্সার কিসে আসবে, অ্যান্সারও মিনিট আসবে। তাহলে তোমরা সেটা ধ্যান দিয়ে করো, অ্যান্সার যদি তোমাকে সেকেন্ডে চায় তাহলে মিনিটটাকেও সেকেন্ড করে নিতে হবে। তাহলে এখানে তো সেরকম রিকোয়ারমেন্ট নেই যে অ্যান্সারটা সেকেন্ডে বের করতে হবে, তাই আমি মিনিটে রেখেছি।
তাহলে কে ইজুয়াল টু কত হবে 2.303/40, আর লগ 10 মান তো 1 ইন্টু 1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা কিসে বেরাবে? তাহলে কে এর ভ্যালু বেরিয়ে গেল। এবার টি হাফে বসাও। টি হাফ তাহলে কত হবে? টি হাফ ইজুয়াল টু 0.693 হয়েছে। টি হাফ ইজুয়াল টু 0.693/কে। তাহলে কে এর ভ্যালুটা যদি পুট করি 0.693/কে এর ভ্যালুটা যদি পুট করি তাহলে কত 40। আচ্ছা, এটা একটু পরিষ্কার করে লিখি। সেটা হচ্ছে 40 ডিভাইডেড বাই কত হবে 2.303 হয়েছে। তাহলে এইটা আসবে কি মিনিটে। তাহলে এটা ক্যালকুলেশন করার পর কি আসবে, কত আসবে? সেটা হচ্ছে 12.03 মিনিট। টি হাফ তাহলে কত আসবে 12.03 মিনিট। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে প্রসেসটা বারবার বলছি, দেখে নাও। সেই একটাই ফর্মুলা ইউজ হবে, আর টি হাফ এরকম। তাহলে এইখানে বসাবে ইনিশিয়াল, আর এখানে বসাবে রিমেইনিং। ব্যাস, সব অঙ্ক এটা এই ফর্মুলাতেই হয়ে যাবে। কিছু অঙ্ক আছে প্রেসার দিয়ে, সেগুলো করাচ্ছি এখন। দেখো কি বলছে, এ ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 20 minutes ফর 25% ডিকম্পোজিশন, ক্যালকুলেট দ্য টাইম হোয়েন 70% উইল বি কমপ্লিটেড। তাহলে সেই ফর্মুলা বের করো, আবার সেই একই। তাহলে কে টি ইজুয়াল টু 2.303 লক A0/A0 - x। এইটা কত পার্সেন্টের ক্ষেত্রে বসাবো? 20% কমপ্লিশনের ক্ষেত্রে বসাবো। আবার মানে এটা T1, আচ্ছা এটা T1 বসালাম। আবার বসাবো KT2 ইজুয়াল টু সেই একই ফর্মুলা 2.303 লগ অফ A0/A0 - x। এটা কার ক্ষেত্রে? 75%-এর ক্ষেত্রে। তাহলে এইখান থেকে কে ভ্যালুটা বের করব, দিয়ে এইখানে কে ভ্যালুটা কি করে দেব? পুট করে দেব। তাহলে প্রথমটার ক্ষেত্রে বের করে দেখি। তাহলে কে ইন্টু T1টা কত দেওয়া আছে বলো? আচ্ছা, T1টা কত দেওয়া আছে? এইটা T1 সমান কত দেওয়া আছে? 20 মিনিট হয়েছে। আর এর কত লাগবে, সময় লাগবে। তাহলে T1-এর জায়গায় কত বসালাম? 20 ইকুয়াল টু 2.303 লগ অফ 100/70% বেঁচে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা যদি বের করি, সেটা হবে 2.303 লগ অফ 100/75, এটা ডিভাইডেড বাই কত? 20। আচ্ছা, এবার নেক্সট সমীকরণে বসাও। নেক্সট সমীকরণটা কি? KT2 ইকুয়াল টু 2.303 লগ অফ 100/70% কমপ্লিশন হয়ে গেছে, মানে এইটা। আচ্ছা, তাহলে এবার কি এই যে কে এর ভ্যালুটা বেরিয়েছে এইখানে পুট করে দাও। তাহলে কত হবে বলো কে এর ভ্যালুটা? 2.303 ইন্টু 20 ইন্টু লগ কত হবে বলো? আচ্ছা, লগ হবে 100/75 ইন্টু কত? T2 সমান হবে 2.303 লগ অফ 100/74। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো? সেটা হচ্ছে, তাহলে এইটা কাটলো আর এইটা কাটলো। আচ্ছা, আর এখান থেকে কি কাটবে? সেটা হচ্ছে লগ 100 মাইনাস লগ 75 হয়েছে। এই টোটালটা ইন্টু T2/20 ইকুয়াল টু এটা কত হবে? লগ 100 মাইনাস লগ 25। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এইটা তাহলে এখান থেকেও কি কি কেটে যাবে বলো? তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসে যেটা, বা এইটা তুমি এইটা না করে
এইটা করে দিতে পারো, এটা মুছলাম। এটা যদি ক্যালকুলেশনের সুবিধা হয় সেটা আরও ভালো হবে। সেটা হচ্ছে কি, এটা কেটে দাও 3 আর এটাও কত 4 হয়েছে। তাহলে হবে log 4 মাইনাস log 3 ইন্টু t/20 সমান হবে log 4। তাহলে log 4 মাইনাস log 4 এইটাকে এইখানে নিয়ে এলাম, আর এই টোটাল পার্টটাকে এই দিকে নিয়ে চলে যাব। তাহলে সমান কত হবে, আচ্ছা সরি, এটা তাহলে এটা হচ্ছে না, এটা মুছছি, দাঁড়াও। তাহলে এইটা হচ্ছে, দেখো তাহলে এইটা ব্র্যাকেট থাকবে, হ্যাঁ ব্র্যাকেটে থাকবে এইটা। তাহলে log 4 এর মান কত হয় বলো দেখি। log 4 এর মান কত হয়, এটা এটা ক্যালকুলেট করো, হ্যাঁ কত বেরায় তাহলে জানিও এটা ক্যালকুলেট করে। যদি এটা হয় log 4 এর মান, আচ্ছা log 4 এর মান হচ্ছে তাহলে 2.0.301 মাইনাস log 3 এর মান হচ্ছে 0.477 এইটা ইন্টু t/20 ইকুয়াল টু log 4 এর মান হচ্ছে 2.0.301। তাহলে এইটা ক্যালকুলেট করে দেখো টির মান কত আসে। আর টির মান আশা করি এইটাই আসবে, সেটা হচ্ছে 9.6, আচ্ছা 96.7 মিনিট। তাহলে এর অ্যান্সার হবে এইটা। আর প্লিজ তোমরা এইটা ক্যালকুলেশন করো, প্লিজ এটা একটু তোমরা দেখে ক্যালকুলেশন করে বলো যে এই পোর্শনটাকে ক্যালকুলেশন করে তোমরা জানিও, এর অ্যান্সার আসবে এইটা। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কি বলছে যে কনসিডার এ সার্টেন রিয়াকশন এ থেকে প্রোডাক্ট উইথ কে এত দেওয়া আছে। আর ফার্স্ট অর্ডার মানে সেকেন্ড ইনভার্স থাকবে, এইটা থাকবে। দেখো এখান থেকে কিভাবে বুঝবে তুমি এটা ফার্স্ট অর্ডার, কোনো দেখো এখানে কোনো ফার্স্ট অর্ডারের উল্লেখ আছে কি, আছে, সেইটা হচ্ছে এই ভ্যালুটা দেখে কে ইজুয়াল টু 2.0 ইন্টু 10⁻² সেকেন্ড ইনভার্স। তাহলে কোনো দিন যদি রিয়াকশানে অর্ডার তোমাকে বলে দেওয়া না থাকে তাহলে রেট কনস্ট্যান্টের ইউনিট দেখো, এটা কি সেকেন্ড ইনভার্স। তাহলে এইটাই মানে হচ্ছে কি বলেছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। কি বুঝতে পারলে, এইটা বারবার বলছি, এইটা দেখে তুমি অর্ডার ফাইন্ড আউট করবে, হ্যাঁ অর্ডার ফাইন্ড আউট করবে। আচ্ছা তাহলে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ রিমেনিং আফটার 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের পর কত হবে যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এইটা দেওয়া থাকে। তাহলে দেখো, তাহলে কেটি ইজ ইকুয়াল টু 2.303 লগ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1, আর এইটা কত বসবে বলো দেখি রিমেনিং কনসেন্ট্রেশন। আর এইটাই জানতে চেয়েছে, যেখানে কে তোমাকে বলে দেওয়া আছে কত 2 ইন্টু 10⁻², আর টাইম কত বলে দেওয়া আছে বলো 10 সেকেন্ড ইজ ইকুয়াল টু 2.303 লগ অফ 1 বাই রিমেনিং কনসেন্ট্রেশন হয়েছে। তাহলে এইটা তো কেটে গেল, তাহলে কত হবে বলো 2/2.303 ইজ ইকুয়াল টু লগ অফ 1 বাই রিমেনিং। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে কত, আসবে 0.868। আর এইটাকে যদি আমি উপরে উঠে নিই তাহলে হবে নেগেটিভ লগ অফ রিমেনিং কনসেন্ট্রেশন। কি প্রসেসটা বুঝতে পারলে কিনা বলো। এইটা একটা প্রপার্টি ছিল লগের প্রপার্টি, কি লগ 1/a ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ এ। তাহলে এইটাকে এরকম লেখা যেতে পারে, তাহলে এইটা লিখলাম। আচ্ছা তাহলে এই নেগেটিভটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে লিখতে পারি লগ
রিমেনিং কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু -0.868 আর লগটা এই পাশে চলে এলে অ্যান্টিলগ হয়, তাহলে রিমেনিং কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু অ্যান্টিলগ টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার -0.878 হয়েছে এইটা। তাহলে এইটা করলে সিবিএসসি বোর্ডে এই পর্যন্ত রেখে দিবে, আর আইএসসি বোর্ডে ক্যালকুলেট করলে 0.35 হয়েছে। তাহলে 0.35 মোল পার লিটার ইনভার্স, এটা হবে অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে 8 নম্বর কোশ্চেন ডান। এবার আসো 9 নম্বর কোশ্চেন। তাহলে 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ফার্স্ট অর্ডার থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশান দ্য ফলোয়িং ডাটা ওয়ার অবটেইনড। এটা একটা রিয়াকশান আছে, তার টাইমে দেওয়া আছে এবং টোটাল প্রেশার দেওয়া আছে। টাইম যখন, আচ্ছা টাইমটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে 30 সেকেন্ডে এইটা দেওয়া আছে। দিয়ে কি বলতে চেয়েছে, দিয়ে কোশ্চেনটা হচ্ছে কি রেট কনস্ট্যান্ট বের করো, যে এই রিয়াকশানটার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট কত হবে, রেট কনস্ট্যান্ট ফাইন্ড আউট করো। তাহলে দেখো রিয়াকশানটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে C2H5Cl, সেখান থেকে তৈরি হয়েছে C2H4 প্লাস HCl গ্যাস, সবগুলোই গ্যাস ফরম্যাটে আছে, সবগুলোই গ্যাস। তাহলে যখন দেখো টাইম ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, এই যে টাইম ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, কত দেওয়া আছে টোটাল প্রেশার এইটা, মানে টাইম ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে রিয়াকশান শুরু হয়নি। তাহলে এইখানে কত আছে, এইটা এটিএমে আছে, এইটা এটিএম, তাহলে এইটা তো নেই, কারণ কি টাইম ইজ ইকুয়াল টু 2তে কোনো রিয়াকশানই শুরু হয়নি। তাহলে টোটাল প্রেশারটা কার কারণে দেখাবে, এর কারণে দেখাবে। আবার যখন টাইম ইজ ইকুয়াল টু 300 সেকেন্ড এলো, টাইম ইজ ইকুয়াল টু যখন 300 সেকেন্ড হলো, তাহলে এখান থেকে কিছু ডিকম্পোজিশন হবে, ধরো এক্স ডিকম্পোজিশন হয়েছে, তাহলে এইটা কত তৈরি হবে প্লাস এক্স, কারণ এর স্টয়চিওমেট্রি কত 1, এর স্টয়চিওমেট্রি 1, এর স্টয়চিওমেট্রি 1, তাহলে এটাও কত হবে প্লাস এক্স। বুঝতে পারলে কেন বলো? তাহলে এই জিনিসটাই হচ্ছে কি বলো দেখি, আচ্ছা একটু কালার চেঞ্জ করে দিই, দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে কি, এইটাই হচ্ছে ইনিশিয়াল প্রেশার মানে P0, আর এই যে জিনিসটাই হচ্ছে কি বলো দেখি পি টাইম, টাইম ইজ ইকুয়াল টু T0তে এইটা। আচ্ছা এই টাইম ইজ ইকুয়াল টু 300তে টোটাল প্রেশার কত দেওয়া আছে এইটা, তাহলে অ্যাট টাইম ইজ ইকুয়াল টু 300 সেকেন্ড, তাহলে টোটাল প্রেশার কত হবে, টোটাল প্রেশার কত দেওয়া আছে 0.50, তাহলে টোটাল প্রেশার কীরকম বের করতে হয় 3.30 মাইনাস এক্স, এর কারণেও দেখাবে প্লাস এর কারণেও দেখাবে প্লাস এর কারণেও দেখাবে, যখন টাইম ইজ ইকুয়াল টু কত 300 সেকেন্ড, তাহলে এইটা সমান কত দেওয়া আছে টোটাল প্রেশার এইটা, তাহলে 0.30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0.50, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 0.50 মাইনাস 0.30, কি বুঝতে পারলে কেন বলো, তাহলে 0.30, তাহলে এক্স, তাহলে এক্সটা মানেই কি ডিকম্পোজ, তাহলে কত হয়েছে 0.30, 0.20, আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। এইটা যোগ করলে দাঁড়াও আরেকটা কালারে ডিফারেন্ট কালারটা, এই টোটালটা যদি যোগ করা হয় সেইটাই সমান এই সময় এই যে 300 সেকেন্ডেই টোটাল প্রেশারটা আসবে, টোটাল প্রেশারটা ক্রিয়েট হবে। ইনিশিয়ালি টোটাল প্রেশার এর কারণে হচ্ছে, যখন ডিসোসিয়েট হবে তখন নাম্বার অফ মোলের চেঞ্জ হচ্ছে, মানে কি টোটাল প্রেশারও চেঞ্জ হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে বলো P0, এটা বোঝা যাচ্ছে না কালারটা, তাহলে এটা হচ্ছে দেখো মুছলাম এটা, তাহলে P0 কত 0.30 ইনিশিয়ালি, আর PT কত হবে দেখো এইটা PT, এইটা কি বুঝতে পারলে কিনা বলো, এই যে PTটা এইটা, তাহলে PTটা কত আছে 0.30 মাইনাস এক্স, আর এক্স ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে, এক্স ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে এইটা, তাহলে কত হবে বলো 0.30 মাইনাস 0.20, তাহলে কত বেরোবে 0.1,
ব্যাস, তাহলে P0 পেয়েছি, PTও পেয়ে গেছি। তাহলে PTটা এই প্রসেসে বের করতে হয়, এই টোটাল একটা প্রসেস PT বের করানোর জন্য প্রেসারের অঙ্কতে করতে হয় একটা। কি বুঝতে পারলে? প্রেসারের অঙ্ক এলে এরকম করতে হয়, বারবার বলছি, বারবার দেখে নিও, বারবার মানে রিমাইন্ড করে রেখে দেখে নিও। তাহলে কত হবে বলো? ফর্মুলা ইউজ করো, KT ইকুয়াল টু 2.303 লক P ইনিশিয়াল বাই P টাইমের সময়। তাহলে K ইন্টু 300 সেকেন্ড, কারণ কি বলেই দেওয়া আছে কত সেকেন্ডে বের করতে হবে, এই সেকেন্ডটায় 300। তাহলে এটা কত হবে? 300 সমান 2.303 লগ অফ P0 কত? 0.30 আর PT হচ্ছে 0.8। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা কাটলো, তাহলে K ইকুয়াল টু কত আসবে? K ইকুয়াল টু আসবে 2.303 বাই 300 ইন্টু লগ 3 মান হচ্ছে 0.477। কি বুঝতে পারলে কিনা বলো? আর এখানে টাইমটা কিসে নিয়েছি বলো? সেকেন্ডে। তাহলে অ্যান্সারটাও কিসে আসবে? এটা সেকেন্ড ইনভার্সে। তাহলে K ইকুয়াল টু কত হবে বলো? এটা ক্যালকুলেট করলে আসবে 3.66 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। এইটাই হচ্ছে এর অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? অঙ্কের এখানে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে এই জিনিসটা করতে হবে, এই যে এই এতটুকু তোমাকে বের করতে হবে। বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট এবং আজকের এটা লাস্ট কোশ্চেন। কি বলছে? ফলোয়িং ডাটা দেওয়া আছে, যে ফলোয়িং ডাটা আর অবটেইন ফর দ্য রিয়াকশান, একটা রিয়াকশান দেওয়া আছে, তার এইগুলো দেওয়া আছে, দিয়ে বলছে সো দ্যাট, আচ্ছা এটা এইচ হবে, হ্যাঁ টাইপিংয়ে ভুল হয়েছে, সো দ্যাট ইটস ফলো দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশান। তোমাকে দেখাতে বলছে এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান এবং ক্যালকুলেট দ্য হাফ লাইফ। আচ্ছা তাহলে চলো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ফর্মুলাটা তাহলে কি? তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ফর্মুলা হচ্ছে KT ইকুয়াল টু 2.303 লগ অফ ইনিশিয়াল বাই A0 মাইনাস x, এইটা, বা এইটা লিখতে পারি কি KT ইকুয়াল টু 2.303 লগ অফ ইনিশিয়াল, আর এটা হবে টাইম টিতে তার কনসেন্ট্রেশন। তাহলে দেখো এইটা হচ্ছে কি, এইটা হবে ইনিশিয়াল, কারণ কি টি যখন 0 সেকেন্ড, আর এইটার একটা হবে ফাইনাল, আবার এইটাও একটা হবে ফাইনাল। তাহলে প্রথম এক নম্বরের ক্ষেত্রে বের করে দেখছি, দেখো কি হচ্ছে, সেটা কালারটাকে চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে দেখো K ইন্টু টি, এইটাকে ইনিশিয়াল ধরলাম আর এইটাকে ফাইনাল ধরলাম, তাহলে এটাই কত বসবে? 300, কারণ কি এইটা বসাবো এইটা, তাহলে তখন বসাবো কত? 2.303 লগ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বসাবো? এইটা, তাহলে এটা কত দেওয়া আছে? 1.6 ইন্টু 10⁻², আর এর ফাইনাল কত দেওয়া আছে? এইটা 0.8 ইন্টু 10⁻²। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর কে এর ভ্যালুটা কত বেরোবে? 2.303 বাই 300 সমান লগ কত হবে? 2। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু আসবে 2.3 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। তাহলে এর কে ভ্যালু বলে হলো এইটা। এবার দেখো আবার এইটার ক্ষেত্রে আবার একবার বের করব, সেটা হচ্ছে কি আর একবার বের করব কি KT ইকুয়াল টু 2.303 লগ অফ, আবারও বসাবো কি ইনিশিয়াল বাই ফাইনাল কনসেন্ট্রেশন। এইটার কিন্তু ফাইনাল হবে, আচ্ছা কে বসালাম ইন্টু টি, কত বসাবো দেখো এইটা বসাবো, এবার এইটা তাহলে টাইমটা যদি এইটা ধরি, তার কনসেন্ট্রেশনও কোনটা ধরবো? এইটা। আচ্ছা তাহলে
600 সেকেন্ড ইকুয়াল টু 2.303 লগ ইনিশিয়াল তো কত এইটা সবসময়ের জন্য বলেছে ইনিশিয়াল জিরোওয়ালাটা হবে, তাহলে এইটা কিন্তু ফাইনালটা এবার এইটা হবে কারণ টাইমটা এইটাই বসিয়েছি। টাইমটা যদি একটা বের করলাম এইটা বসিয়ে ফাইনালটা এইটা বসালাম এইটা, এবার ফাইনালটা এটা টাইম নিয়েছি মানে এইটা বসাবো, তাহলে কত হবে বলো? ইনিশিয়াল 1.6 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই ফাইনাল কত আছে বলো দেখি, 0.4 ইন্টু 10⁻²। হয়েছে? তাহলে এইটা ক্যালকুলেট করে বলো কত আসবে। তাহলে কে ইকুয়াল টু 2.603, তাহলে এইটা আর কত আসবে লগ 4 হয়েছে। তাহলে এইটাও ক্যালকুলেট করে দেখো, এইটাও আসবে 2. আচ্ছা যদি অসুবিধা হয় সেটা আমি করে দিচ্ছি, তাহলে দেখো 2.303 বাই 600 ইন্টু 2 লগ 2, তাহলে এইটা কাটলে কত 300, দেখো আগেরটার মতো চলে আসছে। তাহলে এরও কে ইকুয়াল টু কত বেরোবে 2.3 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। তাহলে এর কে ভ্যালু আর এরও কে ভ্যালু কী আসছে সেম আসছে। তাহলে আমি যে ফার্স্ট অর্ডারে যে ফর্মুলাটা ইউজ করেছি তাহলে কারেক্ট কী আছে বলো, কারেক্ট, আর কারেক্ট মানেই এটা কত অর্ডার রিয়াকশান ফার্স্ট অর্ডার, কারণ কি ফার্স্ট অর্ডার ফর্মুলা ইউজ করে কে ভ্যালু কি হয়ে গেল সেম চলে এলো। তাহলে সেম চলে এলো মানে কি এটা নিশ্চয়ই কোন অর্ডার রিয়াকশান ফার্স্ট অর্ডার, তাহলে এটা প্রুভ হয়ে গেল ফার্স্ট অর্ডার, দুটো কে ভ্যালু সমান বেরিয়ে পড়লো বলে। এবার কি বলেছে টি হাফ বের করা, তাহলে টি হাফ কত হবে বলো, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে মুছলাম। তাহলে এইটা কত হবে বলো 0.693 আর কে এর ভ্যালু 2.3 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা ক্যালকুলেট করে আসবে 301.30 সেকেন্ড। তাহলে টি হাফ ভ্যালু এইটা। তাহলে এরকম অঙ্কগুলো করতে হতো। তাহলে দেখে নিও কোশ্চেনগুলো, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, আর কোনো হেল্প চাইলে। এরপরে নেক্সট পরপর সব আপলোড হয়ে যাবে, এরপরে অর্ডার ডিটারমাইন আসবে। হয়েছে? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।